খুব সুন্দর টেস্ট হয়েছে। টক ঝাল মিষ্টি আচার খেতে অসাধারণ লাগছে। ক্যামেরাম্যান একটু খাবে, ক্যামেরাম্যানের না না কিচ্ছু মাথায় না পড়ে। ঠিক আছে কেমন ঝুঝে ওই ডালটা আরো বেশি পেকেছে। আমি তোকে পারি না। হ্যাঁ এখানে না তুমি এই দিকটা তো ফুলের বোটাগুলো খুব নরম, একটু ঝাড়া দিলেই সব ফুল করে পড়ে যাচ্ছে। নমস্কার বন্ধুরা, ইসমাইল কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো যে কুল পেড়ে নিয়ে এসেছি গাছ থেকে, সেই কুল শুকাতে দিয়েছিলাম 4-5 দিন পর। দেখুন কুলগুলো কত সুন্দর লাল হয়ে গেছে একদম। তো এই কুলেরই আমি টক ঝাল মিষ্টি আচার বানাবো। তো দারুণ টেস্টি হবে খেতে। তা কুলগুলো ছাদের উপর মেলে দেওয়া ছিল, তো আমি এখন তুলে নিয়ে যাব। বাবা তোলো, তোলো। তো এই কুলগুলো খুব বেশি শোকালে হবে না, তো এই যে নরম নরম হয়ে গেছে এরকমই রাখতে হবে, তাহলে আচারটা ভালো হবে খেতে। তো কুলগুলো সব তুলে নিই তাহলে। বাবা তোলো। কুলগুলো তো সব আমি তুলে নিয়েছি। তো চলুন তাহলে এবার রান্নার কাছে যাই, আচারটা বানাবো। চলো। তো প্রথমে আমি কুলগুলো খুব ভালো করে ধুয়ে নেব। তো একটা বড় পাত্রে আমি জল নিয়ে নিচ্ছি, কুলগুলো যাতে ভালো করে ধোয়া যায়। তো এবার আমি জলের মধ্যে ফুলগুলো সব দিয়ে দিচ্ছি। তো ভালো করে ধুয়ে নিতে হবে। তো এইভাবে ছেঁকে ছেঁকে আমি আবার কুলগুলো তুলে নিচ্ছি। তো সব কুলগুলো এইভাবে ফাটিয়ে নেব, এইভাবে। তো এইভাবে সব কুলগুলো ফাটিয়ে নিচ্ছি। তা আমার বাবান তো লোভ সামলাতে পারছে না, খেতে শুরু করে দিচ্ছে। টেস্ট লাগছে বাবা? তাই তোমার টক খেতে খুব ভালো লাগে? আচ্ছা, আচার বানাবো, তুমি খাবে তো। একটু সময় লাগছে, তো পুরো সবগুলো রেডি করে নিয়ে আমি আবার পরের প্রস্তুতি শুরু করব। তো কুলগুলো তো সব ফাটিয়ে নিয়েছি, মুখগুলো সব। তো এবার আমি আচার বানানোর জন্য একটা মশলা তৈরি করে নেব। তো উনুনটা ধরিয়ে নেব। দেশি কুলের আচারটাই বেশি ভালো হয় খেতে। তো ভাজা মশলাটা আমি তৈরি করে নেব, একটু ভেজে নেব শুকনো খোলায়। এখানে আছে শুকনো লঙ্কা, ধনে, জিরে, পাঁচফোড়ন আর মৌরি। তো এটা আমি ভেজে নেব।
মশলাটা ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। এবার আমি কড়াইতে সরিষার তেল দিয়ে দেব। তেলটা একটু বেশি দেব, যেহেতু কুলটা একটু বেশি আছে। করিস না বাবা, না করিস না, পায়ে ব্যথা করে বলবো রাত্রে। তো তেলের উপর আমি শুকনো লঙ্কা, তেজপাতা একটু ফাটিয়ে দিই, তেজপাতা দিয়ে দিলাম। এবার দেব পাঁচফোড়ন। পাঁচফোড়ন দিলে আচারের স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। তো এবার আমি কুলটা দিয়ে দিচ্ছি তেলের উপর। স্বাদ অনুযায়ী একটু লবণ, যেহেতু কুলটা টক তার জন্য লবণটা একটু বেশি লাগবে। আর দিচ্ছি সামান্য হলুদ। তো আচারে আমি কোনো জল ব্যবহার করব না, আর এই আচারটা আপনারা অনেক দিন ধরে সংরক্ষণ করে রাখতে পারবেন। তো এদিকে কুলটা মধ্যে মাঝে আমি নেড়ে দেবো এভাবে। আর এখানে যে ভাজা মশলাটা ভেজে নিয়েছিলাম এটা আমি গুঁড়ো করে নেব। একদম মিহি করে গুঁড়ো করব না, একটু গোটা গোটা থাকবে। হয়ে গেছে। তো কুলটা এদিকে নেড়ে দিতে হবে, তো কুলের গায়ে যে জলটা আছে জলটা শুকিয়ে যায়। তো নাড়াচাড়ার সুবিধার জন্য আমি একটু বড় কড়াইতে আচারটা বানাচ্ছি। তো কুলটা তো খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার এখানে আমি গুড় নিয়েছি, আখের গুড়, মানে খেজুরির গুড় দিয়েও করতে পারেন। তো গুড়টা আমি এবার দিয়ে দেব। তো জল আমি একটু দেব না। তো এইভাবে হালকা আছে নাড়তে নাড়তে দুধটাও গলে যাবে। তো আঁচটা একদম অল্প রাখতে হবে, দেখে এইভাবে অল্প আছে জ্বালাতে হবে। তো এখানে আমি 1 মুটকি ভিনিগার দিয়ে দিচ্ছি। এটা দিলে কি হবে, আচারটা অনেকদিন ভালো থাকবে। টুম্পাও চলে এসেছে আচার টেস্ট করবে। তো এবার আমি ভাজা মশলাটা ছড়িয়ে দেবো উপর থেকে। তো দেখুন কত সুন্দর লাগছে। ভাজা মশলাটা দেওয়ার পর আচারের গন্ধটাই পাল্টে যাবে।
আচারটা আমার রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। দেখুন কত সুন্দর হয়েছে, পুরো একদম রেডি। এবার আমি নামিয়ে নেব। তো আমি একটু ঠান্ডা করতে দিচ্ছি একটু টেস্ট করার জন্য। আচ্ছা ঠান্ডাই খেতে হয়, গরমের গরম একটু ঠান্ডা হোক, তো গরম সেই গরম সেই গরম। তো আচার দেখলেই তো সবার মুখে জল চলে আসে। তো এই যে একটা বয়াম নিয়েছি কাচের, তো এই বয়ামে আমি রেখে দেবো আচারটা ঠান্ডা হলে পরে। তো এখানে তুলেছি একটু ঠান্ডা করার জন্য, একটু খাওয়ার জন্য আমরা তুলেছি। তো এটা আমরা একটু খেয়ে দেখবো কেমন হয়েছে। বাবান একটু টেস্ট করে দেখো। ভালো হয়েছে কি? না, ঠান্ডা হয়ে গেছে। দারুণ হয়েছে, দারুণ দারুণ। এমনি পাকা কুল খেতে ভালো, তারপরে আবার আচার, আর এমনি আচারটা করাও সুন্দর হয়েছে। এই যে দিয়ে নে আটি চুষ। যেহেতু আচার একটু টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে, ঠিক সেটাই হয়েছে, একদম পারফেক্ট সব কিছু। তো অনেক ভালো লাগলো আচারটা খেয়েও, মনটা ফ্রেশ হয়ে গেল। তো এটা ঠান্ডা হলে তুলবো। তো আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই আমার পাশে থাকবেন, অনেক ভালো থাকবেন সবাই। আজকের মতো তাহলে টাটা।